বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 15 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। আচ্ছা, কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে কি যে তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। অর্থাৎ গণিতে তোমাদের শ্রেণীতে কে কত নাম্বার পেয়েছে সেই ক্রম অনুযায়ী, অর্থাৎ যে সবচাইতে বেশি পেয়েছে তাকে আমরা কি বলবো? তার অবস্থানটা হচ্ছে কি? তার অবস্থান হচ্ছে প্রথম, তাই না? তারপরে যে তার চেয়ে একটু কম পেয়েছে তার অবস্থান হচ্ছে দ্বিতীয়, তার চেয়ে যে একটু কম পেয়েছে তার অবস্থান হচ্ছে তৃতীয়। এইভাবে করে কিন্তু আমাদের কি বলা হয়েছে যে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী, হ্যাঁ, ক্রমবাচক অবস্থানটা লিখতে বলা হয়েছে। দেখো এই নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু একটি ছক দেখতে পাচ্ছি। এখানেই কিন্তু আমাদের দেখানো হয়েছে যে কে বেশি পেয়েছে কে কম পেয়েছে, তাই না? দেখো একদম শুরুতে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বলা হয়েছে নাম। তার মানে এখানে আমরা কিন্তু অনেকগুলো নাম দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ যারা তোমাদের সাথে একই সঙ্গে পড়াশোনা করে। দেখো এখানে প্রথমে রয়েছে ঐশী, তারপরে রয়েছে শিমু, ইমন, তপন, হিয়া, লিমন, তাই না? এখানে কিন্তু আমরা অনেকগুলো নাম দেখতে পাচ্ছি এই পাশেও। এবং তারপরে বলা হয়েছে কি বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর। অর্থাৎ গণিতে প্রাপ্ত নম্বরগুলো কিন্তু আমাদের এই জায়গাতে দেখানো হয়েছে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী। অর্থাৎ সবচাইতে বেশি যে পেয়েছে তারটা কিন্তু সবার আগে দেখানো হয়েছে, তারপরে যে একটু কম পেয়েছে তারটা তারপরে দেখানো হয়েছে, তারপরে যে একটু কম পেয়েছে তারপরে এখানে কিন্তু তারটা দেখানো হয়েছে, তাই না? অর্থাৎ বড় থেকে ছোট আকারে কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একদম সবচাইতে বেশি পেয়েছে কে? ঐশী পেয়েছে কত? 100। তাহলে যেহেতু ঐশী সবচেয়ে বেশি পেয়েছে তার মানে ওর অবস্থান হচ্ছে কি প্রথম। এই দেখো এখানে বলা হয়েছে ক্রমবাচক অবস্থান, তাহলে ঐশীর অবস্থান হচ্ছে প্রথম, তাই না? সে প্রথম হয়েছে। তারপরে 98 পেয়েছে কে? শিমু যেহেতু ঐশীর চেয়ে একটু কম পেয়েছে তার মানে শিমুর অবস্থান কত? শিমুর অবস্থান কিন্তু দ্বিতীয়। আমরা এখানে কি লিখে দেব? আমরা কিন্তু এই জায়গাতে লিখে দেব দ্বিতীয়, তাই না? আমরা লিখে দেবো হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, তারপরে ইমন পেয়েছে 97, তার মানে ইমন হয়েছে কি তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাই না? আমরা এখানে কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি তৃতীয়। দেখো তৃতীয়, তাই না? আমরা লিখে দিলাম তৃতীয়। এরপরে তপন পেয়েছে 95, তার মানে সে কিন্তু হয়েছে চতুর্থ। তৃতীয়র পরে কি আমরা জানি চতুর্থ। এই ক্রমবাচক অবস্থানগুলো আমরা কিন্তু এর আগের ক্লাসে শিখেছিলাম, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, তাই না? আমরা কি জানি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তারপরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তারপরে কি? তারপরে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ। বিশকে আমরা কি বলি? বিশকে কিন্তু বলি বিংশ, তাই না? তাহলে সেই ক্রমবাচক অবস্থানগুলোই কিন্তু এখানে আমাদের লিখতে হবে। ঠিক আছে? আমরা কিন্তু সিরিয়াল দিয়ে লিখে দেব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরপরে কি? এরপরে হচ্ছে চতুর্থ, তাই না? আমরা এখানে লিখে দেবো হচ্ছে চতুর্থ। তারপরে কি? তারপর হচ্ছে পঞ্চম, আমরা এই জায়গাতে লিখে দেব পঞ্চম। দেখো আমরা এখানে লিখে দেব হচ্ছে পঞ্চম। আমরা এখানে লিখে দিলাম পঞ্চম, এখানে আমরা লিখে দেবো হচ্ছে ষষ্ঠ, তাই না? আমরা এখানে লিখে দিলাম ষষ্ঠ। তারপর হচ্ছে কি সপ্তম, আমরা এখানে লিখে দিলাম সপ্তম। তারপর হচ্ছে অষ্টম, আমরা এখানে লিখে দিলাম অষ্টম। আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে নবম, আমরা লিখে দিলাম নবম। তারপরে যেটি তাকে কি বলা হয়? সেটিকে বলা হয় দশম, তাই না? আমরা এখানে লিখে দিলাম দশম। আচ্ছা, তারপর যদি আমরা এই পাশে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই সেই দশমের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সামি পেয়েছে কত? 80 পেয়েছে। তার মানে সে কিন্তু তার যে ক্রমবাচক অবস্থান সেটি হচ্ছে কত? দশমের পরের সংখ্যাকে বলা হয় হচ্ছে একাদশ। কত বলা হয়? একাদশ। তার মানে সামি হয়েছে একাদশ। আমরা এখানে লিখে দেব একাদশ। আচ্ছা, তারপরে জ্যোতি হয়েছে দ্বাদশ, তাই না? জ্যোতির ক্রমবাচক অবস্থান হচ্ছে দ্বাদশ। আমরা এখানে লিখে দেব দ্বাদশ। আচ্ছা, দেখো দ্বাদশ। আচ্ছা, তারপরে দেখো সামিয়া কিন্তু ক্রয়োদশ। এই যে এখানে কিন্তু লেখাই রয়েছে ক্রয়োদশ। ক্রয়োদশ মানে কি? 13, তাই না? 13তম হয়েছে কিন্তু সামিয়া। তাহলে 13তমকে ক্রমবাচক অবস্থান অনুযায়ী বলা হয় হচ্ছে ক্রয়োদশ। আচ্ছা, তারপরে কবির আমরা দেখতে পাচ্ছি কি তারপরে রয়েছে কি কবির, তাই না? কবিরের অবস্থান হচ্ছে কত? ক্রয়োদশের পরে এর পরেরটাকে বলা হয় হচ্ছে চতুর্দশ। আমরা এখানে লিখব চতুর্দশ। দেখো চতুর্দশ, তাই না? চতুর্দশ।
10। আচ্ছা, তারপরে রাজু হয়েছে কি পঞ্চদশ, চতুর্দশের পরে বলা হয় পঞ্চদশ। আমরা এখানে লিখে দেব পঞ্চদশ। এরপরে তিথি, তিথির অবস্থান হচ্ছে পঞ্চদশের পরে কি, এটিকে বলা হয় পঞ্চদশের পরে বলা হয় ষোড়শ। কি বলা হয়? ষোড়শ। তাহলে আমরা এখানে লিখে দেব ষোড়শ, ষোড়শ। ঠিক আছে, আচ্ছা, ষোড়শ। আচ্ছা, তারপরে হচ্ছে সপ্তদশ। কত হয়? কি বলে? সপ্তদশ। আমরা এখানে লিখে দেব সপ্তদশ। আচ্ছা, দেখো সপ্তদশ। এরপরে হচ্ছে কি অষ্টাদশ। এরপরে কি অষ্টাদশ। তাহলে আমরা এই জায়গাতে রিফাতের অবস্থান পাচ্ছি হচ্ছে অষ্টাদশ। আমরা এখানে লিখে দেব দেখো অষ্টাদশ। এরপরে মিতুর অবস্থান হচ্ছে ঊনবিংশ। ঊনবিংশ মানে কি, যেটাকে আমরা বলি কিন্তু এমনি সাধারণ সংখ্যায় কিন্তু বলি 19। 19কেই কিন্তু ক্রমবাচক সংখ্যায় বলা হয় ঊনবিংশ। আমরা এখানে লিখবো হচ্ছে কি ঊনবিংশ। ঠিক আছে, ঊনবিংশ, ঊনবিংশ। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি রয়েছে রিয়া। রিয়ার অবস্থান হচ্ছে কি ঊনবিংশর পরে যেটা, সেটাকে বলা হয় হচ্ছে বিংশ। ঠিক আছে, আমরা এখানে লিখে দেবো বিংশ। বিংশ মানে কি? বিংশ মানে কিন্তু 20, তাই না? মানে 20তম। আচ্ছা, তাহলে এখান থেকে এই যে ক্রমবাচক সংখ্যাগুলো আমরা লিখলাম, এগুলোকে কিন্তু তোমরা যদি এখনো পর্যন্ত মুখস্থ না করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা এগুলোকে মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, যদি তোমরা এগুলোকে না মুখস্থ করো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমরা কোনোভাবেই করতে পারবে না, তাই না? আর যদি মুখস্থ থাকে, আমাদের কিন্তু অল্প একটু সময় লাগবে এগুলোকে মুখস্থ করতে। যদি তোমরা মুখস্থ করে ফেলো, তাহলে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো তোমরা কিন্তু তুড়ি দিয়ে কি করতে পারবে? সমাধান করতে পারবে, তাই না? 1 মিনিটও কিন্তু তোমাদের সমাধান করতে সময় লাগবে না। আচ্ছা, তাহলে এরপরে দেখো, যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এই জায়গাতে দেখো, এবারে আমরা দেখতে পাচ্ছি কি 1 নম্বরে আমাদের বলা হয়েছে কি বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি রং করি। আচ্ছা, বলা হয়েছে কি বাম দিক থেকে, আমাদের বাম পাশ কোন পাশ? আমাদের বাম পাশ কিন্তু হাতের এই যে এই সাইডটা, এই পাশ, তাই না? এবং এই পাশটা হচ্ছে কি ডান পাশ। তাহলে বলা হয়েছে বাম দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি। দ্বাদশ মানে কি? দ্বাদশ মানে হচ্ছে কিন্তু আমরা সংখ্যায় যেটিকে বুঝতে পারি, দ্বাদশ মানে হলো 12তম, তাই না? আচ্ছা, মানে 12 নাম্বার। আর এটিকে কিন্তু ক্রমবাচক অবস্থানে বা ক্রমবাচক সংখ্যায় কিন্তু বলা হয় দ্বাদশ। তাহলে আমাদের বলা হচ্ছে বাম দিক থেকে গণনা করতে করতে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি রং করি। তাহলে এখানে কিন্তু অনেকগুলো পিঁপড়া আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে যদি আমরা দ্বাদশ পিঁপড়াটি একটু গণনা করি, দেখো এটি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, তারপরে হচ্ছে কত? দ্বাদশ, তাই না? এই যে হচ্ছে কিন্তু দ্বাদশ পিঁপড়ে। এই পিঁপড়েটিকে তোমরা কি করবে? এই পিঁপড়েটিকে কিন্তু তোমরা রং করে দিবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাছে, এটিকে কিন্তু তোমরা রং করে দিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটিকেও আমাদের সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এই জায়গাতে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কি 2 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে নিচের সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই। আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে নিচে কিন্তু আমরা একটি সিঁড়ি দেখতে পাচ্ছি, তাই না? দেখো এই মেয়ে শিশুটি কিন্তু এই সিঁড়ি দিয়ে, হ্যাঁ, এই সিঁড়ির ধাপগুলো দিয়ে কিন্তু সে উপরের দিকে উঠছে, তাই না? তাহলে আমাদের বলা হচ্ছে কি যে এই সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই। আচ্ছা, ক্রমবাচক সংখ্যা কোনটাকে বলে? দেখো ক্রমবাচক, এই যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় একটু আগে যে আমরা এখানে লিখলাম এই ছকে, এগুলোকে বলা হয় ক্রমবাচক অবস্থান, তাই না? এবং ক্রমবাচক সংখ্যাটাকে কিভাবে করে লিখতে হয়? দেখো এই যে সিঁড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই সিঁড়িতে কিন্তু লেখা রয়েছে 1, তারপরে কিন্তু ম লেখা রয়েছে, তাই না? 1 ম। তাহলে এটিকেই কিন্তু বলা হয় প্রথম। ঠিক আছে, আচ্ছা, ক্রমবাচক সংখ্যাটাকে এইভাবে করে কিন্তু লিখতে হয়। তাহলে এটিও কিন্তু আমরা এর আগের পৃষ্ঠাতেও শিখেছি। তোমরা যদি আগের পৃষ্ঠার ভিডিওটি না দেখে থাকো, তাহলে তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। আচ্ছা, তারপরে দেখো এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে 3, তারপরে কিন্তু 29তীয়, তাই না? তাহলে এটি দ্বারা বোঝা হচ্ছে তৃতীয়। ঠিক আছে, তাহলে এইভাবে করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে করে কিন্তু আমাদের প্রত্যেকটি সিঁড়ির ধাপে, হ্যাঁ, আমাদের কিন্তু এই সংখ্যাগুলো লিখতে বলা হয়েছে। তাহলে দেখো এটি যেহেতু প্রথম রয়েছে, তাহলে প্রথমের পরে কি দ্বিতীয়, দ্বিতীয় আমরা এখানে লিখে দেবো হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, 2 দিয়ে একটু 29তীয় লিখে দিলেও কিন্তু আমাদের কিন্তু দ্বিতীয় হয়ে যাচ্ছে। এরপরে তৃতীয় তো এখানে লেখা রয়েছেই। তৃতীয়র পরে কি চতুর্থ, আমরা কি করব? চতুর্থ কিভাবে লিখতে হয়? 4 লিখে আমরা কি করব? থ দিয়ে উপরে একটি রেপ দিব আমরা, তাই না? তাহলে কিন্তু হয়ে গেল চতুর্থ। পঞ্চম কিভাবে লিখতে হয়? 5 লিখে একটি ম দিলেই কিন্তু হয়ে যায় পঞ্চম। তারপরে ষষ্ঠ, ষষ্ঠ কিভাবে লিখতে হয়? 6 লিখে
তারপরে হচ্ছে কি মূর্ধন্য ষয়ের সঙ্গে একটি ঠ আমাদের একসঙ্গে লিখতে হয়, তাই না? আচ্ছা, তারপরে ষষ্ঠর পরে রয়েছে সপ্তম। সপ্তমকে কীভাবে লিখে? 7 লিখে একটি ম লিখলেই হয়ে যায় সপ্তম। অষ্টম কিভাবে লিখে? 8 লিখে একটি ম লিখলেই হয়ে যায় অষ্টম। নবম কিভাবে লিখে? 9 লিখে একটি ম লিখলেই হয়ে যায় নবম। এবং দশম কিভাবে লিখে? 10 লিখে একটি ম লিখলেই হয়ে যায় দশম। এবারে দশমের পরে কিন্তু দেখো আরও দুটি সিঁড়ি এখানে রয়ে গেছে। তাহলে দশমের পরে বলা হচ্ছে কি, এটাকে কিন্তু বলা হয় একাদশ। একাদশকে কিভাবে লিখে? 11 লিখে একটি স, ঠিক আছে? একটি স লিখলেই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি একাদশ, ঠিক আছে? এরপরে কি দ্বাদশ, একাদশের পরে হচ্ছে দ্বাদশ। তাহলে এখানে দ্বাদশ মানে কিন্তু 12, তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 12। 12 লিখে একটি স লিখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 12, মানে দ্বাদশ, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা এগুলোকেও সমাধান করে ফেললাম, তাই না? আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।